দশম শ্রেণীর সকল ছাত্রকে স্বাগত। তোমাদের আজকে এই উপপাদ্যটা শুরু করছি। লক্ষ্য করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং নিজেরা পরস্পর সদৃশ। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। যার একটা কোণ সমকোণ। তাহলে এখানে ধরা যায় এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটি সমকোণ। তাহলে এখানে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি। এখানে ধরি বা মনে করি এটা আমাদের প্রদত্ত, তা দেওয়া আছে প্রদত্ত। তাহলে এবিসি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এ কোণ সমকোণ। সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর বিডি লম্ব টানা হলো। তাহলে বিডি লম্ব অঙ্কন করা হলো। যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটি হলো এ বিডি, অপরটি এ ডিসি। প্রমাণ করতে হবে যে তারা মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি এর সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এখানে এডি লম্ব বিসি। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিডি সদৃশ। 1 নম্বর, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। নাম্বার 2, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। নাম্বার 3, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি সদৃশ। তাহলে মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে এবিডি সদৃশ, অপর একটি ত্রিভুজ এডিসি এর সঙ্গে মূল ত্রিভুজ এবিসি সদৃশ এবং তারা নিজেদের মধ্যে পরস্পর সদৃশ। অর্থাৎ এই তিনটে আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা বললাম যে এ কোণ সমকোণ, এডি লম্ব বিসি, অতিভুজের উপর লম্ব টানা হলো এডি লম্ব বিসি। তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটি হলো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি, দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে প্রথম প্রমাণটা আমরা কিভাবে করতে পারি? প্রমাণে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ত্রিভুজ এবিডি এর বিকোণ এবং ত্রিভুজ এবিসি এর বিকোণ, এটা সাধারণ কোণ। তাহলে অ্যাঙ্গেল
এবিডি এর এবিডি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ, অর্থাৎ বি কোণটা এটা সাধারণ কোণ, সাধারণ। নাম্বার 2, এবিডি ত্রিভুজের অ্যাঙ্গেল এডিবি কোণ এটা 90 ডিগ্রি, আর ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, প্রত্যেকে এক সমান। নাম্বার 3, সুতরাং অবশিষ্ট বিএডি, এই ত্রিভুজের অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজটার, মূল ত্রিভুজটার অবশিষ্ট এসিবি, অ্যাঙ্গেল এসি। অবশিষ্ট কোণটাকে আমরা চিহ্ন করে দিই, তাহলে এখানে এই কোণটার সঙ্গে এর অবশিষ্ট এই কোণটা পরস্পর সমান অবশিষ্ট। সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এরা সদৃশ, কারণ কোণ অ্যাঙ্গেল এটা সদৃশতার সূত্র অনুসারে। তাহলে 1 নম্বর সূত্রটা এটা 1 নম্বর প্রমাণিত। একই রকম ভাবে আমরা 2 নম্বর প্রমাণটা করব। 2 নম্বর প্রমাণটা কি আছে, যে ত্রিভুজ এডিসি এর সঙ্গে ত্রিভুজ এবিসি, মূল ত্রিভুজ এবিসি যা পরস্পর সদৃশ। আমরা একইভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে প্রথমে কমন কোণটা আমরা দেখি, কোন কোণটা কমন আছে। এখানে এবিসিডি বা এডিসি ত্রিভুজের এই সি কোণ এবং এবিসি ত্রিভুজের সি কোণ, এটা হলো কমন কোণ। তাহলে এডিসি ত্রিভুজের সি কোণ অর্থাৎ এ সি ডি কোণ এর সঙ্গে সমান হলো এবিসি ত্রিভুজের এ সি বি কোণ। এটা হলো সাধারণ কোণ, উভয় ত্রিভুজের সাধারণ কোণ। নাম্বার 2, এডিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এডিসি কোণ ইজ ইকুয়াল টু এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং অবশিষ্ট ত্রিভুজের ডিএসি কোণ ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের অবশিষ্ট সি কোণ হলো, এ কোণ হলো এবিসি কোণ, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি। এটা আমরা সদৃশ চিহ্ন দিই। এখানেও সদৃশতার এই সূত্র অনুসারে হলো, এটা 2 নম্বর সূত্র প্রমাণিত। এইখানে আমরা এই কোণটাকে চিহ্নিত করি যে অবশিষ্ট কোণ হলো ডিএসি, অর্থাৎ এই কোণটা, এর সঙ্গে অবশিষ্ট এবিসি অর্থাৎ এবিসি এই কোণটাও কিন্তু অবশিষ্ট কোণ সমান। এইবার আমরা প্রমাণ করব যে ওই ত্রিভুজ দুটি, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো সমকৌণিক বিন্দু থেকে লম্ব টানার ফলে, অর্থাৎ এবিডি এবং ত্রিভুজ এডিসি, এরা পরস্পর সদৃশ হবে। তাহলে
লিখি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর মধ্যে নাম্বার 1 ত্রিভুজ এবিডি এর বিকোণ এবিডি কোণ ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিসি এর ডিএসি কোণ ডিএসি কোণ। এটা কিভাবে লিখলাম? এই এবিডি, এইখানে আমরা অবশিষ্ট দেখো পেয়েছি এবিসি আর এবিডি সেম কোণ ইজ ইকুয়াল টু লিখেছি ডিএসি। অর্থাৎ আমরা 2 নম্বর প্রমাণটা যখন করেছি তখন কিন্তু আমরা এটা পেয়েছি যে ডিএসি ইকুয়ালস টু এবিসি অবশিষ্ট এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। নাম্বার 2 আরেকটা কোণ আমরা পেয়েছিলাম যখন এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ প্রমাণ করেছে তখন অবশিষ্ট বিএডি এর সঙ্গে এসিবি এই দুটো কোণ সমান প্রমাণ করেছে, অবশিষ্ট কোণ সমান। তাহলে এটা আমরা লিখি আগে এবিডি ত্রিভুজে, তাহলে লিখি বিএডি ইজ ইকুয়াল টু এসিডি অ্যাঙ্গেল এসিডি। 3 নম্বর সমকোণ ত্রিভুজ এবিডি এর এডিবি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং বলতে পারি ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এডিসি। এটা 3 নম্বর প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আজকে শেষ করছি, পরের দিন তোমাদের অন্য উপপাদ্য শুরু করব।